السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. علمه البيان. قال رسول الله صلى الله عليه وسلم: إن من البيان لسحرا، أو كما قال عليه الصلاة والسلام. আজকের এই বক্তৃতা প্রশিক্ষণ মজলিসের সুযোগ্য বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট প্রিয় তালেব ইলমবৃন্দ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মায়ের থেকে এলেম অন্বেষণের লক্ষ্যে মাদ্রাসায় একত্রিত করেছেন, সেজন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। অত্যন্ত সংক্ষিপ্ত শুনে বক্তৃতা প্রসঙ্গে দু একটি কথা বলব। বক্তৃতা সম্পর্কে আল্লাহ তাআলা মানুষের জবান, মানুষকে কথা বলার শক্তি দান করেছেন। যেমন সূরা আর রহমানের ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লামাহুল বায়ান, আমি মানুষকে কথা বলা, ভাষা শিক্ষা দিয়েছি। পৃথিবীতে মানুষের দৃষ্টিতে যত প্রাণী আছে দেখা যায়, কোনো প্রাণীকে আল্লাহ তাআলা মানুষের মতো ভাষা, বাক শক্তি দেন নাই। মানুষ যত সুন্দর করে কথা বলতে পারে, হাইওয়ানে না দেখ মানুষ কথা বলার একমাত্র প্রাণী যেটা সুন্দর করে তার মনের ভাবকে প্রকাশ করতে। অন্য প্রাণীদের মধ্যে এরকম নাই। যেমন কোনো পাখি কথা বলতে পারে, সে মানুষের মতো করে কথা বলতে পারে না, সে তার মতো শিখিয়ে দিয়ে ওইটা সে বলতে পারে। তো এই জন্য এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ এক নিয়ামত। যেমন কোরআন দান করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে বাক শক্তি দান করেছেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে কি নিয়ামত। তো এই নিয়ামতগুলোকে যথাযথ কাজে লাগাতে হবে। পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন, আজকে তোমাদের বক্তৃতার বিষয়বস্তু আলেমদের দায়িত্ব কর্তব্য। আলেমরা যখন দায়িত্ব পালন করবে, উম্মার বিরাট বড় একটা অংশ যাদের মধ্যে আলেমদের কথা বলতে হয়। এই জন্য কথা বলার ক্ষেত্রে সুন্দর বাচনভঙ্গি, সুন্দর ভাষায় কথা বলা, সুন্দরভাবে উপস্থাপন করা, এটা আমাদের জন্য খুবই জরুরি। নবী রাসূলগণ যারা পৃথিবীতে এসেছেন, তারা তাদের কওমের কাছে দাওয়াত পৌঁছেছেন। যে নবীকে আল্লাহ তাআলা যে কওমের কাছে পাঠিয়েছেন, ওই নবী তিনি তার কওমের কাছে ওই ভাষায় দাওয়াত পৌঁছেছেন। যেহেতু আমরা বাংলা ভাষাভাষী মানুষ, বাংলা ভাষার বিভিন্ন পর্যায়ে আমরা বাংলা ভাষাভাষী মানুষের কাছে দাওয়াত পৌঁছে, তিনি দাওয়াত পৌঁছে। তো এই দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে আমাদের ভাষা সুন্দর করে শিখতে হবে, বক্তৃতা সুন্দর করে শিখতে হবে। যেমন হাদিস পাঠ করেছি, বুখারী মুসলিম দুটো কিতাব সহ অন্যান্য হাদিস গ্রন্থে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিনাল বায়ানি লাসিহরা। হাদিসের ভাবার্থ যে কথার মধ্যে জাদুকরী বিষয় রয়েছে। কি রয়েছে? দেখবা মানুষের কথার মধ্যে কি আছে? জাদুর মতো ভাব আছে। অনেক সময় দেখবা বিভিন্ন বাজারঘাট, রাস্তাঘাটে বিভিন্ন মানুষ যারা হকারি করে কথা বলে, কথার মধ্যে এই পরিমাণ আকর্ষণ, অ্যাট্রাকটিভ ভাব রয়েছে। একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার কথা শুনে দাঁড়িয়ে যায়। কি বলে, এরকম হয় না? 1 মিনিট, 2 মিনিট, 10 মিনিট, 20 মিনিট পর্যন্ত দাঁড়ায় ওই মানুষের কথা শোনে, কারণ তার কথার মধ্যে একটা আকর্ষণ রয়েছে। আকর্ষণের কারণে মানুষ কাজ ফলায় তার কথা শুনতেছে। কি বলে, এরকম হয় না? বরঞ্চ কখনো এরকম হয়, তুমি তাকে নিয়ে অন্য কোনো কাজ করতে গেছো, সেই হকার যে ওষুধ বা যেটা বিক্রি করতেছে, অন্য কাজ বাদ দিয়া তার কথার ফাঁদে পড়ে তুমি তার ওষুধ বা তার ওই জিনিসটা কিনে ফেলেছো। এরকম হয় না? তাহলে কেন? তার কথার মধ্যে একটা আকর্ষণ রয়েছে। এই জন্য আমাদের কথা বলাটাকে আকর্ষিত করতে হবে, যেন মানুষ আমার কথা শুনে। তুমি যত কোরআন সুন্নাহ বলো, যদি কথার মধ্যে মাধুর্যতা, কথার ভিতরে অ্যাট্রাকটিভ ভাব, আকর্ষণের কোনো কিছু না থাকে, মানুষ তোমার কথা শুনবে না। এই জন্য সুন্দর ভাষায় কথা বলা, শুদ্ধ স্পষ্ট উচ্চারণে কথা বলা। তুমি যে বিষয়টা বলতেছো, এই বিষয়টা তোমার পূর্ণ আয়ত্তে নিয়ে কথা বলার চেষ্টা করা। তবে প্রথম তুমি 1 ঘন্টার বয়ান শিখলে 10 মিনিটে শেষ হয়ে যাবে। কি হয়ে যাবে? কথা বুঝতেছে না? 1 ঘন্টার বয়ান মুখস্থ করে আসতে 10 মিনিটে শেষ।
কিন্তু যখন তুমি এটা প্র্যাকটিস করতে থাকবা, অনুশীলন করতে থাকবা, শিখতে থাকবা, একটা সময় এমন হবে যে 10 মিনিটের বয়ান শিখছো, 1 ঘন্টা হয়ে গেছে, তারপরে বয়ান শেষ হয়ে গেছে। কথা বুঝতে পারছো? এই জন্য অত্যন্ত গুরুত্বের সাথে এই বক্তৃতার যে হাফলা, যে মজলিসটা হয়, এটা অত্যন্ত গুরুত্বের সাথে এটা করা, যেন আমরা এটাকে অবহেলা না করি। আমার কথা বুঝতে পারতো সবাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে একজন সুবক্তা ছিলেন। আল্লাহর নবীর কথা বলে সাহাবীরা চাতক পাখির মতো চেয়ে যেত, যেন মুক্তার দানা আল্লাহর নবীর মুখ থেকে ঝরে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি দাওয়াত দিবেন, দাওয়াতের কাজের জন্য আল্লাহ তাআলার কাছে বললেন, আপনি আমার জবানকে উন্মোচিত করে দিন। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তোমরা আয়াত করেছে সূরা তাহা। হ্যাঁ, আমার জবানকে আপনি সুন্দর করে দিন, সামনে করে দিন, আমার বক্তব্যকে প্রশস্ত করে দিন, যেন আমি দাওয়াতের কাজ সুন্দর করে উপস্থাপন করি। এই জন্য আলেম হলে, দ্বীনের দায়ী হলে তার সুন্দর বক্তা হওয়াটা জরুরি। সুন্দর বক্তা হওয়া কি জরুরি? এখন শুধু উদ্দেশ্যটা এমন না হয় আমি বক্তা হয়ে টাকা কামাই করি, উদ্দেশ্য কি এটা হবে? উদ্দেশ্য হবে আমি সত্যিকার অর্থে নবীর ওয়ারিস হব। কি হব বলো দেখি? তার পাশাপাশি আমি একজন সুদক্ষ সুবক্তা হব, যেন মানুষ আমার কথাকে মন দিয়ে শুনে। ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ। এই জন্য অত্যন্ত গুরুত্বের সাথে হুজুররা যারা এখানে নিয়মিত দায়িত্ব পালন করেন, ওনাদের দিক নির্দেশনার মধ্যে তোমরা দায়িত্ব এখানে সুন্দর করে যেভাবে হুজুররা বলে এভাবে বক্তৃতা প্রশিক্ষণটা ইনশাআল্লাহ করবা। আশা করা যায় 1 বছর নিয়মিত তোমরা এটা চালু রাখো, কন্টিনিউ করো, বছর শেষে দেখবা তুমি ভালো বক্তা হয়ে গেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। সকলে বলো আমিন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু কল্যাণ পথে রেখেছেন, সহযোগিতা দিয়েছেন, আমরু বিল মারুফ ওয়া নাহয়ুল মুনকার, সৎকারের উপদেশ এবং অসৎকারের নিষেধ দিয়েছেন, এবং কি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করতে চেষ্টা করেছেন। উপস্থিতি আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই ধারাবাহিকতা, এই রিসালাতের নবুয়তের রিসালাতের ধারাবাহিকতা সমাপ্ত করেছেন। তাই দুই শব্দ হয়েছে ইন্না রিসালাতু নবুয়্যাতু ওয়া ইকরাআ ফালা রাসূলা বা'দা ওয়া লা নবিয়্যা। নিশ্চয়ই আল্লাহ তাআলা